আমার জন্য অপেক্ষা করবেন না। ডোন্ট ওয়েট ফর মি। ডোন্ট ওয়েট ফর মি মানে আমার জন্য অপেক্ষা করবেন না। ডোন্ট মানে করবেন না, ওয়েট মানে অপেক্ষা, ফর মি মানে আমার জন্য। ডোন্ট ওয়েট ফর মি মানে আমার জন্য অপেক্ষা করবেন না। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ মানে তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান মানে পারো, ইউ মানে তুমি, স্পিক মানে বলা, ইংলিশ মানে ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ মানে তুমি কি ইংরেজি বলতে পারো? একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি অলরাইট। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি অলরাইট মানে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। ওয়ান ডে মানে একদিন, এভরিথিং মানে সব কিছু, উইল বি অলরাইট মানে ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি অলরাইট, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তাকে পছন্দ করি, আই লাইক হিম। মেয়ে হলে হার হবে, আই লাইক হার। আমি তাকে পছন্দ করি, আই লাইক হার মানে আমি তাকে পছন্দ করি, বা আই লাইক হিম মানে আমি তাকে পছন্দ করি যদি পুরুষ হয়। আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, হিম মানে তাকে, আর যদি মেয়ে হার হবে হিমের জায়গায়, আই লাইক হিম অর হার, আমি তাকে পছন্দ করি। আমি গাড়িতে করে কাজে যাই, আই গো টু ওয়ার্ক বাই কার। আমি গাড়িতে করে কাজে যাই। আই গো টু ওয়ার্ক বাই কার মানে আমি গাড়িতে করে কাজে যাই। আই মানে আমি, গো মানে যাওয়া, টু ওয়ার্ক মানে কাজে, বাই কার মানে গাড়িতে করে। হ্যাঁ, আমি গাড়িতে করে কাজে যাই। আই গো টু ওয়ার্ক বাই কার। আমি গোসল করতে যাচ্ছি, আই এম গোয়িং টু বাথ। আমি গোসল করতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাথ মানে আমি গোসল করতে যাচ্ছি। আই এম মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু বাথ মানে গোসল। আই এম গোয়িং টু বাথ মানে আমি গোসল করতে যাচ্ছি। আসলে আমি ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি। আসলে আমি ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি মানে আসলেই আমি ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি মানে আসলে, আই ওয়াজ মানে আমি ছিলাম, বিজি মানে ব্যস্ত। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি মানে আসলেই আমি ব্যস্ত ছিলাম। সবাই কাজের জন্য প্রস্তুত হও। এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক। এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক মানে সবাই কাজের জন্য প্রস্তুত হও। এভরিওয়ান মানে সবাই, গেট রেডি মানে প্রস্তুত হও, ফর ওয়ার্ক মানে কাজের জন্য। এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক, সবাই কাজের জন্য প্রস্তুত হও। সে ভালো ইংরেজি জানে। হি নোজ গুড ইংলিশ। সে ভালো ইংরেজি জানে। হি নোজ গুড ইংলিশ মানে সে ভালো ইংরেজি জানে। হি মানে সে, নোজ মানে জানে, গুড ইংলিশ মানে ভালো ইংরেজি। হি নোজ গুড ইংলিশ মানে সে ভালো ইংরেজি জানে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার আনোয়ার এডুকেশন নামে একটি ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি পেজটির লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।